যারা নদীপথে ভ্রমণ করতে চান অল্প খরচে তাদের জন্য কিছু কুইক টিপস। প্রথমত, আপনারা অনেক সময় দেখা যায় যে আপনারা একটা সিঙ্গেল কেবিন নিতে চান, কিন্তু আপনার মানুষ থাকেন 2 বা 3 জন। সেই ক্ষেত্রে আপনাদেরকে সিঙ্গেল কেবিনের ভাড়াটা সহ আপনাদের বাদবাকি যারা আছেন তাদের ক্ষেত্রে আরেকটা যে চার্জটা না ধরলে না সেই চার্জটা ধরা হবে। অর্থাৎ এটা হইতে পারে ডেকের ভাড়াটা আপনাদের সাথে অ্যাড হয়ে যাবে। আমরা আজকে 4 জন ভ্রমণ করছি। আমরা যাব হচ্ছে খেপুপাড়া পর্যন্ত, অর্থাৎ আমরা খেপুপাড়া থেকে যাব কুয়াকাটা। এটা একটা শর্টেস্ট ওয়ে নদীপথে কুয়াকাটা যাওয়ার জন্য। তো আমরা এই ক্ষেত্রে যে কাজটা করেছি, আমরা একটা ফ্যামিলি ক্যাবিন নিয়েছি। ফ্যামিলি ক্যাবিনটা কেমন? ফ্যামিলি ক্যাবিনটা হচ্ছে একটা বড় বেড থাকবে, কিন্তু যথেষ্ট জায়গা আছে। আমরা আশা করি এইখানে আমরা অ্যাডজাস্ট করে 4 জন থাকতে পারবো। তো ফ্যামিলি ক্যাবিনটা আমাদের কত পড়েছে? আমাদের পড়েছে হচ্ছে 3000 টাকা। যদি আপনারা কেউ খেপুপাড়া পর্যন্ত সিঙ্গেল ক্যাবিন নিতে চান 1300 টাকা। এখন ব্যাপার আছে একটা, যে জিনিসটা নিয়ে আমি বারবার আপনাদেরকে সতর্ক করতে চাই, সেটা হচ্ছে লঞ্চে সিন্ডিকেট থাকে। তবে ফাইনালি কথা হচ্ছে এটা, যে আপনারা এরকম একটা ভালো একটা রুম নেবেন। স্যার নেক্সটটা দেখাও। পাশে এরকম 3 তলায় টপ ফ্লোরের রুম নেওয়ার চেষ্টা করবেন। টপ ফ্লোরের রুমগুলো হচ্ছে যথেষ্ট ভালো হয়। এখানে একটা মিরর আছে, যথেষ্ট ভালো। 2টা ফ্যান, সুন্দর একটা ছাদ, টপ ফ্লোরে ভিউটা ভালো। আর যে ব্যাপারটা খেয়াল করবেন আর কি, আপনারা যখন হচ্ছে রুমে তালা দিয়ে বের হবেন, এটা মোটামুটি সেফ বলা চলে, তাও আপনারা সতর্ক থাকবেন আশপাশটা নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে জানালাগুলোর ক্ষেত্রে জানালার স্ক্রুগুলো আটকানো থাকে না। তো আপনারা যখন বের হবেন তখন অবশ্যই চেক করে নেবেন যে জানালাটা কি বাইরে থেকে প্রেস করে খোলা যাচ্ছে কিনা। যদি এরকম হয় যে জানালাগুলো বাইরে থেকে খোলা যায়, তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে রুমটা আনসেফ হয়ে যাবে এবং জানালা দিয়ে যে কেউ প্রবেশ করতে পারবে। আর এরপর হচ্ছে এখানে রুম বয় থাকে। এখানে একটা টিভি আছে, যদিও এই টিভিটা তেমন কোনো কাজ করে না। হরিবার তাও আপনারা হচ্ছে সান্ত্বনা হিসেবে একটা টিভি পেয়ে যাচ্ছেন। তবে আমি প্রেফার করব, যদি আপনাদের বাজেট মোটামুটি থাকে, তাহলে আপনারা হচ্ছে কেবিনে ভ্রমণ করুন। কেবিনে ভ্রমণ করার একটা বড় সুবিধা হচ্ছে, আপনি নিচে থাকতে গিয়ে 200 টাকা বাঁচাতে গিয়ে যদি আপনার যে কোনো একটা পার্টস হারায়, যে কোনো একটা গিয়ার হারায়, প্রায় সবগুলো গিয়ারসের দামই আমাদের 5000, 4000, 5000, 50000, ক্ষেত্র বিশেষে আরও অনেক বেশি হয়। তো আপনার মূল্যবান জিনিসটা হারিয়েও যেতে পারে। তো 200 টাকা বাঁচানোর স্বার্থে অনেক বেশি লসও হয়ে যেতে পারে। আর দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনারা যদি এখন একটা কেবিন নিয়ে রাতটা ঠিকঠাক ঘুমিয়ে যেতে পারেন, তাহলে পরের দিন যথেষ্ট এনার্জি পাবেন ঘোরার মতো। তাই প্রেফার, আপনারা যদি অনেক মানুষ একসাথে আসেন তাহলে চেষ্টা করবেন একটা ফ্যামিলি ক্যাবিন নিতে। ফ্যামিলি ক্যাবিন নিলে নিচের জায়গা আছে, খাটের উপরে বড় খাট আছে, আপনারা চাইলে একসাথে 4 জন, 5 জন, 6 জন পর্যন্ত অ্যাডজাস্ট করে যেতে পারবেন।